রবিবার ছিল পৌষ মাসের শেষ রবিবার, তাই মালদা জেলা জুড়ে সর্বত্র বনভোজনের ধুম ছিল। আর এই বনভোজনের মধ্যে উল্লেখযোগ্য, পুরাতন মালদার কাদিরপুরে এক পারিবারিক বন্ধুর খামার বাড়িতে বনভোজনের গিয়েছিলেন সপরিবারে মৌসম নূর। ছিলেন ঈশা খান চৌধুরী, মৌসমের দিদি লিজু। তাছাড়াও ছিলেন কংগ্রেসের প্রাক্তন 2 বিধায়ক অর্জুন হালদার আর মোত্তাকিন আলম। সবাই মিলে রীতিমতো বনভোজনের মেতে ওঠেন। দেখা যায় খামার বাড়ির মধ্যে হেঁটে বেড়াচ্ছেন 2 বোন, মসু আর লিজু। পরিচিতদের আবদার মেনে সেলফিও তোলেন দেদার। বনভোজনের মাঝেই সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন ঈশা আর মৌসম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মৌসম উত্তর দেন, উত্তর মালদা ও দক্ষিণ মালদা 2 এলাকার থেকে যারা আমাকে দেখে তৃণমূলে যোগ দিয়েছিলেন তারা সকলেই ফিরে আসতে চাইছেন কংগ্রেসে, যোগাযোগ শুরু করেছেন। বামফ্রন্টের সঙ্গে জোট প্রসঙ্গে ঈশা খান চৌধুরীর মন্তব্য, এই ব্যাপারে আমি কি বলবো, যা বলার তো বলেই দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। গতকাল মালদা এসে তিনি জেলার নেতাদের সাথে বৈঠক করেন। আগামী নির্বাচনে কারা কারা সিপিএম এর সঙ্গে জোট চান না তাদের হাত তুলতে বলেন। আশ্চর্য, জেলার সব নেতাই হাত তুলেছিলেন। এরপর আর কিছু বলার মানে হয় না। আমি নিজেও চাই একা লড়াই করতে। দলবদল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, জেলায় রাজ্যের শাসক দলের বড় বড় যোগাযোগ শুরু করেছে কংগ্রেসের সঙ্গে। দলটাকে কিভাবে আমরা মজবুত করব সেটার আমরা কাজ করব, আর ওনারা কিভাবে কাজ করবেন ওটার দেখুন জবাব মানুষ আমি দিতে পারি। আপনাকে মনে হয় সেই সততা মেনে কাজ করা হচ্ছে? আমি ওই তৃণমূলের ব্যাপারে কিছু বলতে চাই না। এখন কংগ্রেসের ব্যাপারটা আমাকে জিজ্ঞেস করে আমি সেটা ভালো করে এখন ফোকাস করি। কেউ কি মানে কংগ্রেস তৃণমূল থেকে কংগ্রেসের আলোচনা যোগাযোগ করছে কিনা? হ্যাঁ, অবশ্যই করছে। যারা আমাকে দেখে গেছিলেন তার মধ্যে কিছু, এবং যারা আগেও যারা তৃণমূলে ছিলেন তার মধ্যে, এবং অন্যান্য দলের তারা যোগাযোগ করছে। কংগ্রেসে যোগ দিয়ে মালদা ফেরা 24 ঘন্টার মধ্যে আপনার প্রথম জনসংযোগ হোক কিংবা প্রোগ্রামে শুরু করলেন? আরও বেশি করে করবো, কারণ কি মানুষের অনেক এক্সপেকটেশন আছে আমাদেরকে। আমাদের বিরাট বড় দায়িত্ব, বিরাট বড় রেসপন্সিবিলিটি, মানুষের পাশে মানুষের মধ্যেই থাকার। সেখানে আপনিও ছিলেন, আমরা মানুষের পাশে যাবো, আমরা মানুষের জন্য আগেও কাজ করেছি, এখনও কাজ করবো। মানুষের পাশে আমরা আছি এবং ওনাদের কাছে অনুরোধ করবো, কারণ কি কংগ্রেস হচ্ছে খুব সেকুলার মাইন্ডেড পার্টি, এবং কংগ্রেস এবিএ গানি খান চৌধুরী সারা জীবন মানুষের হয়ে কাজ করেছে। সেকুলার মাইন্ডেড একজন লিডার, উনি ডেভেলপমেন্ট চেয়েছেন, শান্তি চেয়েছেন। আমরা ওই আইডিওলজিতে বিশ্বাস করি, এটা কংগ্রেসেরও আইডিওলজি। সেই আইডিওলজি নিয়ে আমরা মানুষের পাশে। কী কী ইস্যু তুলে ধরবেন এই নির্বাচনে? কী কী ইস্যু তুলে ধরবেন? বিধানসভায় তো প্রচুর ইস্যু আছে, ইস্যুগুলো আমরা অবশ্যই ঠিক করব। মানুষের কাছ থেকে আমরা ইস্যুগুলো তুলব, যে মালদাতে কী কী ইস্যু আছে, মেন ইস্যু, সেগুলো নিয়ে আমরা অবশ্যই প্রচারে নামব। প্রচারের এখনও পুরো ব্যাপারটা আমরা রেডি। কটা আসন জিততে পারেন? আমরা প্রত্যেকটা আসনই টার্গেট করব, 12টা আসনই টার্গেট করব, এবং আমাদের বিশ্বাস মালদা জেলায় এবার কংগ্রেসের রেজাল্ট খুব ভালো হবে। আপনাদের কাছে কি যদি সরকার যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস সাহায্য চায়, সেখানে কি তৃণমূল কংগ্রেসকে দল ফাইনাল করবে? কালকে তো মির সাহেব বলেই দিয়েছেন যে আমরা একাই কিন্তু না, আজকে একটা ব্যক্তি আমাদের ডাকা হয়েছে এখানে, কিছু টিচাররা পিকনিক করছে। তো হ্যাঁ, একদিকে আমরা ব্যক্তিতে পাবলিক একসঙ্গে বসতে পারতাম না, এখন ওই সমস্যা আর নেই। আমরা এক পার্টির মধ্যে আছি, সেটা যেমন ছিলাম আগে ওরকম আবার হয়ে গেছে। এটা খুব ভালো লাগছে যে ফ্রিলি কথা বলতে পারি, কারণ একটা পরিবার, এটা অদ্ভুত লাগে যেখানে আপনি নিজের পরিবারের সঙ্গে, মা বাবা ভাই বোনের সঙ্গে কথা বলতে পারছে না পাবলিক এরিয়া, যেহেতু আপনারা আলাদা পার্টি। আর তার জন্য এই সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমাদের পরিবার এবং মৌসুম নিয়েছে, আমরা মিলিয়ে নিয়েছি যে দেখো আলাদা আলাদা মানে দলে লড়াই করা ঠিক নয়। আমরা যদি কাজ করে, বরকত সাহেবের স্বপ্ন ছিল, উনি কংগ্রেসের সৈনিক সোলজার ছিলেন, তারপরে নয়নের কান্ডারি, এইভাবে যদি আমরা কাজ করতে তাহলে মিলিয়ে মিশে কাজ করতে, এটা আমাদের ফাইনাল সিদ্ধান্ত। কি ভোটে দাঁড়াবেন? দেখো, এটা আমরা আমাদের সংগঠনের উপরে ছাড়বো। নিশ্চয়ই দাবিগুলো এসছে আমার কাছে, দাবি না আসার নয়, বিভিন্ন জায়গা থেকে দাবি আসছে। দেখা যাক, যেখানে মানুষরা আমরা আলোচনা করব দলের সঙ্গে, আর তারপরে ফাইনাল করলে আমাদের হাইকমান্ড, আপনি জানেন আমাদের এআইসিসি তো ফাইনাল করে। তো কোন বিধানসভা থেকে সবচেয়ে বেশি দাবি এসছে মৌসুমকে কেন? এবং অনেক জায়গা থেকে এসছে, তো বলা ঠিক হবে না, মন খারাপ করবে। যেগুলো যদি আমি একটা নাম বলে তো অন্য জায়গা বলে আমাদেরও চাহিদা আছে, তো বলা ঠিক হবে। আমরা শুনছি সুজাপুর।
আমি নাম বলবো না, কিন্তু দাবি তো আপনি জানেন সুজাপুরও আছে, বিভিন্ন জায়গাতে আছে। বলছি আজকে আপনাদের দীর্ঘ কয়েক বছর পর কোতোয়ালি পরিবার সকলে একসঙ্গে এসে এখানে বনভোজন করছে, কতটা এক্সাইটেড? মেন জিনিস এটা দেখুন, শুধু আমার তো ইচ্ছা ছিল, যেহেতু আমরা পরিবার, আমরা একটা পরিবার, বরকত সাহেবের পরিবার, আমরা কংগ্রেস পরিবার, আমরা এটাই দাবি ছিল। আপনারা বিশ্বাস করবেন যে এটা মানে মালদাবাসীদের সবচেয়ে বড় দাবি এটা, যে কেন আপনারা এরকম অ্যালাউ করছেন, একটা পরিবার বিভেদভাবে চলছে, এটা ঠিক না। আপনি মৌসুমকে আনুন পরিবারের মধ্যে, আপনি কংগ্রেসকে এক করেন, আপনি পরিবারকে এক করেন, এটা সবার দাবি। মানে কয়েক বছর থেকে যেখানে আমি যাই, যে উত্তর মালদা, দক্ষিণ মালদা, গোটা মালদা ডিস্ট্রিক্ট জেলাতে এরকম দাবি মানুষের, যে ইয়ে করে বলছি এই যে বিভক্ত কোতোয়ালি ভবনকে আবার সবাই খুশি, তার জন্য ম্যাক্সিমাম লোক খুশি। আপনি দেখেছেন স্টেশন, আমরা মানুষকে থামতে পারে না, এত খুশি হয়। কতটা শান্তিতে ঘুমিয়েছেন রাতে কালকে? শান্তিটা একটু এক্সাইটেড ছিল সবাই, আমিও এক্সাইটেড হয়ে গেলাম, মানে খুশিতে সবাই এক্সাইটেড। আর কর্মীর রিয়াকশন দেখে আমরা খুব খুশি ছিলাম, যেভাবে পাবলিকটা এত এনার্জি পেয়েছেন। আপনি দেখে স্টেশনে সবাই দেখলেন, মানে এনার্জি পাবলিক মানে কি খুশিতে পাগলের খুশি বলতে পারে, এত খুশি হয়ে গেছে। অবশ্যই আমাদের বিশ্বাস আছে যে অলরেডি কিছু লোক আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, ওপেনলি আমরা এখন বলতে পারি না। আপনারা কিছুদিনের মধ্যে খবর পাবেন, আরও লোক যোগদান দেবে কংগ্রেসের সঙ্গে। সেরকম আমি কিছু বলতে পারবো কি আছে কি নয়, কিন্তু অনেকটা ইন্টারেস্ট পেয়েছে। আমাদের সামনে আমি বললাম আপনাদেরকে অনেকদিন আগে, আমাদের যে টিম আছে গোটা মালদায় আমরা টিম ওয়ার্ক করি। আমাদের লিডারশিপ আছে, এক্সএমএলএরা আছে, মালদা জেলা লিডার্স আছে, ব্লক লিডার্স আছে। আমরা মিলিয়ে মিশিয়ে একটা সংগঠনকে অনেক মানে মজবুত করার চেষ্টা করছি কয়েক মাস থেকে। হয়তো আপনি এফেক্ট করে দেখতে পারবেন, কিন্তু কাজ আমরা পিছন থেকে ডেলি করছি। এখন একা লড়া মালদায় জোট হচ্ছে আর রাজ্যে জোট। আপনারা যে কালকে ছিলেন বলে আমাদের পিসিসি প্রেসিডেন্ট আর আমাদের এআইসিসি ইনচার্জ যে ছিলেন ওয়েস্ট বেঙ্গলের, ওরা বলেছে, আমি আর কি বলবো, ওরা ভোট দিয়েছে সবার সামনে। আপনারা কি হাত তুলেন যদি কেউ জোট চায়, তো ম্যাক্সিমাম লোক সবাই আমরা জোট চাই না বলে, ঠিক আছে এই মেসেজটা দাবি দিলি। তো আমাদের এআইসিসি জেনারেল সেক্রেটারি একটা যখন বলছেন, তাহলে আপনি আইডিয়া পেয়েছেন কংগ্রেস কোন দিকে যাচ্ছে। মানে আমার মনে হয় কংগ্রেস এরকমও হতে পারে যে কংগ্রেস এখানে লড়াই করবে, এরকম হতে পারে। মানে কালকে আমিও অবাক হয়ে গেলাম, এত খোলাখুলি আমাদের হাইকমান্ড বলে দিয়েছে এই কথাটা, যে কী হবে ফাইনালি, এটা এআইসিসি ফাইনাল ওয়ার্ড। কিন্তু অলরেডি আমাদের পিসিসি প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার, গোলাম আবাদ মীর, ওরা যেভাবে খোলাখুলি ভোট করেছে সবার সামনে, তাহলে লাগছে যে আমরা একাই লড়ব, লাগছে।